গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো, গতকাল আমি বিশেষ কারণে ভিডিও করতে পারিনি, তো আজকে 29 মে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। 29 মে 2025 সালের। তো দেখো, প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা আছে, ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালন করা হলো? এটা পালন করা হলো 28শে মে। প্রতি বছর 28শে মে ওয়ার্ল্ড হাঙ্গার ডেটা পালন করা হয়। সম্পর্কে একটু দেখে নাও। বলছে প্রতি বছর ওয়ার্ল্ড হাঙ্গার ডে 28শে মে তারিখে পালন করা হয়। এবছরের থিম কি ছিল? শোয়িং রেসিলিয়েন্স, মানে স্থিতিস্থাপকতা স্থাপন, যার বাংলাটা। 2011 সালে এটি প্রথমবার গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন দ্বারা চালু করা হয়। এই ওয়ার্ল্ড হাঙ্গার গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025 অনুযায়ী 53টি দেশে প্রায় 295 মিলিয়ন লোক তীব্র অনাহারে আছে, মানে হাঙ্গারের মধ্যে আছে। এই ওয়ার্ল্ড হাঙ্গারের কারণ হিসাবে কি বলছে বিশেষজ্ঞরা? বলছে বিশ্বজুড়ে যে যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, এবং জলবায়ু পরিবর্তন, মানে কখনো জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টি কম হচ্ছে, কোথাও খরা হয়ে যাচ্ছে। এইসব কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। যুদ্ধের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে সমাজ সমস্ত কিছু প্রভাবিত হচ্ছে, যার ফলে এই ওয়ার্ল্ড হাঙ্গারের সৃষ্টি হচ্ছে। তখন আমরা জানি যে কিছুদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, আমরা জানি রুটির ঝুড়ি বলা হয় পৃথিবীর ইউক্রেনকে। তো সেখান থেকে গমের উৎপাদন কমে গেছে। ওদিকে ইসরায়েল এবং গাজার যে কনফ্লিক্ট হচ্ছে, সেই কনফ্লিক্টের জেরে গাজায় বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ অনাহারে মরছে, সেখানে খাবার নেই। সম্প্রতি একটা রিপোর্ট এসছে, সেখানে প্রায় 95 জন গাজাবাসী অনাহারে মারা গেছে, এরকম রিপোর্ট আছে। তো সেই সব কারণে এই ভুকমারি দিবস বা যাই বলে গ্লোবাল হাঙ্গার ডে এটা পালন করা হয়। এবার বলছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 হিসাবে ভারতের স্থান 127টি দেশের মধ্যে 105, 127 নম্বরে আছে সোমালিয়া। ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা আছে, विकसित কৃষি সংকল্প অভিযান কোন মন্ত্রক দ্বারা চালু হয়? এটা কেন্দ্র সরকার। আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেন্টটা একটু হিন্দি, অতএব এটা কেন্দ্র সরকারের, বা অন্য কেন্দ্র সরকার বাংলার বাইরে কেউ চালু করেছে। সেটা হচ্ছে কে চালু করেছে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের কোন মন্ত্রক চালু করেছে? সেটা হচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। ঠিক আছে। এটা হচ্ছে এই বিকশিত কৃষি সংকল্প অভিযানটা চালু করেছে। দেখো কি বলছে। বলছে 29শে মে থেকে 12ই জুন সারা দেশের প্রায় 700 জেলায় এই অভিযানটি চালানো হবে। 29শে মে উড়িষ্যার পুরী থেকে এটা শুরু হবে। আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষকদের উন্নয়ন সাধন এই অভিযানের মূল লক্ষ্য। মানে আধুনিক কৃষি প্রযুক্তি, মানে আধুনিক বীজ, আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন পরিমাণে স্যাটেলাইটের প্রভাব, মানে কোথাও ওয়েদার আপডেট নিয়ে চাষবাস, মাটি পরীক্ষা, জলের ব্যবস্থা, আধুনিক পদ্ধতিতে জলের ব্যবস্থা, সৌরশক্তি, বায়ুশক্তি, এসব দ্বারা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মোটর চালনা, এই প্রভৃতি বিষয়, সমস্ত বিষয়টা এই সংকল্পের মধ্যে আসবে, এবং যার ফলে মেন উদ্দেশ্য কৃষকদের উন্নয়ন সাধন এবং কৃষকদের আয় বৃদ্ধি। ঠিক আছে। বলছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এবং রাজ্য সরকার, মানে যেসব সমস্ত রাজ্য সরকারগুলি যৌথ অভিযানে এটা চালাবে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী কে আছে? শিবরাজ সিং চৌহান। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো তোমরা একটু ল্যান্ডস্কেপে দেখবে। ঠিক আছে। কারণ আমার কাছে যে সফটওয়্যারগুলো ইউজ হয়, যে অ্যাপসগুলো ইউজ করা হয়, সেগুলো ল্যান্ডস্কেপে করা হয়, মানে ভিডিওটা ল্যান্ডস্কেপে রেকর্ড করা হয়। তার জন্য তোমরা সবাই ল্যান্ডস্কেপ মোডেই দেখবে। পোর্ট্রেট মোডে দেখলে ভিডিওগুলো খুব ছোট দেখাবে, লেখাগুলো খুবই ছোট দেখাবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। সম্প্রতি ডিআরডিও এর চেয়ারম্যান হিসাবে কার্যকলাপ 1 বছরের জন্য বাড়ানো হলো কার? কার বাড়ানো হলো? ডক্টর সমীর ভি কামাত। এবার দেখো এনার সম্পর্কে এবং কিছু ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দেখিনি। বলছে 2022 সালে
কেন্দ্রীয় সরকারের নিয়োগ সমিতি, অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট। দেখো ভারতবর্ষের বিভিন্ন উচ্চ পদাধিকার মানে এই যেমন ডিআরডিও হলো, এইসব সংস্থা, তারপরে তোমার বিভিন্ন যেমন যেসব সংস্থাগুলো ভারত সরকারের হয়ে কাজ করে বিভিন্ন মন্ত্রকের অধীনে, সেই সব সংস্থাকে আমরা অটোনমাস বলতে পারি, কিন্তু সব অটোনমাস সংস্থা সরকারের হয়ে কাজ করে সেই সব সংস্থাগুলোর যে হেড বা চেয়ারপারসন বা বিভিন্ন উচ্চ পদাধিকারী এই ব্যক্তিদের নিয়োগ করে হচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়োগ সমিতি, অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট। ডাইরেক্টর ডক্টর সমীর ভি কামাতকে 2024 সাল পর্যন্ত চেয়ারম্যান পদে নিযুক্ত করেন, কিন্তু 24 সালে তার কার্যকাল 1 সাল বাড়ানো হয় এবং 25 সালে পুনরায় তার কার্যকাল 1 বছর বাড়ানো হলো। তার কি হলো, তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 2022 সালে 22 থেকে 24 পর্যন্ত, কিন্তু 24 সালে এসে 1 বছর বাড়ানো হয় এবং আজকে 25 সাল, এই 25 সালে এসেও তার কার্যকাল 1 বছর বাড়ানো হলো। ডিআরডিও সম্পর্কে আমরা একটু দেখে নিই। ডিআরডিও ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনটা বাংলায় হয়ে গেছে, কারণ আমি বাংলায় লেখার চেষ্টা করি তাই। অর্গানাইজেশন স্পেলিংটা অর্গানাইজেশন স্পেলিংটাও একটুখানি ভুল আছে, যাই তোমরা দেখে বুঝে নেবে, এটা অর্গানাইজেশনই আছে। ওকে, 1958 সালে এটি প্রতিষ্ঠা হয়। এটি বলতে ডিআরডিওটি এটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে কাজ করে। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 78 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হলো কোথায়? এটা অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডে। 78 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডে। দেখো কি বলেছে, বলছে 78তম বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 78 বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হচ্ছে। কত থেকে কত হচ্ছে? 19শে মে 2025 তারিখে শুরু হচ্ছে এবং 27শে মে 2025 পর্যন্ত চলেছে বা চলবে না, এটা চলেছে। ঠিক আছে, এবছরের অ্যাসেম্বলির থিম কি ছিল? ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ। বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সিদ্ধান্ত গ্রহণকারী একটি সংস্থা, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এর প্রধান কাজগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য নীতি নির্ধারণ এবং চালক নিয়োগ, অর্থনীতি তদারকি এবং প্রস্তাবিত কর্মসূচি বাজেট পর্যালোচনা ও অনুমোদন করা। দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘের একটা সংস্থা, যেটা বিশ্বব্যাপী বিভিন্ন স্বাস্থ্যমূলক কার্যকলাপের নীতি বিধান নির্ধারণ করে। ঠিক আছে, এর অধীনে সমস্ত স্বাস্থ্যমূলক কার্যকলাপগুলো নিয়ন্ত্রিত হয়। দেখো যদি পরের প্রশ্ন যাব, তার আগে বলছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, কোনো তোমাদের হেল্প দরকার হলে সেটা আমাকে বলবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যে গ্রুপটা করা হয়েছে তাতে আমি চাইবো তোমরা সকলে অ্যাড হয়ে যাও, তাহলে কি হবে, বিভিন্ন যে পিডিএফ বা বিভিন্ন যে ঠিক আছে, তো তাহলে কি হবে, আমি একটু এনার্জি পাবো। দেখো আমি তোমরা জানো আমি যে কাজটা করি তাতে সময়ের পরেও আমি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করি। কালকে করতে পারিনি, কালকে ভোরবেলা ডিউটি বেরিয়ে গেছিলাম এবং রাত্রেবেলা ফিরেছি। তো যাই হোক আমি ডিউটি করতে করতে একটা নোটস করে তোমাদের গ্রুপে প্রোভাইড করেছিলাম, নোটসটা সেই নোটসটা ভিডিও করতে পারিনি। তো সেই জন্য গ্রুপটাতেও অ্যাড হতে হবে, তাহলে সেই নোটসগুলো পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্ন দেখি আমরা। ডিআরডিও চেয়ারম্যানেরও 1 বছর বাড়ানো হয়েছে।
এবার হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। দেখো আমি বলেছিলাম যে ভারত সরকারের অধীনে বিভিন্ন মন্ত্রকের অধীনে যে সমস্ত সংস্থাগুলো কাজ করে, যেমন আগেটা দেখলাম ডিআরডিও, এটা ইন্টেলিজেন্স ব্যুরো, এই সমস্ত সংস্থাগুলোর নিয়োগ কিন্তু হেড পার্সন, চেয়ারপারসন কর্মচারীদের নিয়োগ করে কমিটি ফর অ্যাপয়েন্টমেন্ট কমিটি ফর দ্য ক্যাবিনেট অফ দ্য ক্যাবিনেট। তো তারা নিয়োগ করে। সেক্ষেত্রেও আগে ওনার ক্ষেত্রে 1 বছর বাড়ানো হয়েছে, ওনার ক্ষেত্রে 1 বছর বাড়ানো হয়েছে। এনার নাম হচ্ছে তপন কুমার ডেকা। তো চলো ওনার সম্পর্কে একটু দেখে নিই। বলছে ইন্টেলিজেন্স ব্যুরো এর ডাইরেক্টর তপন কুমার ডেকা এর কার্যকলাপ 1 বছর বাড়ানো হয়েছে। এটি তার দ্বিতীয় বর্ধিত কার্যকলাপ, মানে দ্বিতীয়বার বাড়ানো হলো। ইন্টেলিজেন্স ব্যুরো হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা। এটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা। দেখো ভারতবর্ষের ভেতর, দেশের ভেতরের বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কাজ করে। 1887 সালে সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বের প্রাচীনতম গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। তারপরে দেখো বলছে ইন্টেলিজেন্স ব্যুরোর আরো কিছু ইনফরমেশন। ইনিশিয়ালি প্রধানত ভারতের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় গোয়েন্দার কার্যকলাপ পরিচালনা করত, কিন্তু 1962 সালে ভারত চীন যুদ্ধ এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে 1968 সালে এটিকে ভেঙে দেওয়া হয়। এরপর বিদেশের মাটিতে গুপ্তচর বৃত্তির জন্য নতুন সংস্থা স্থাপন করা হয়, যেটি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং নামে পরিচিত গঠন করা হয়। এবং ইন্টেলিজেন্স ব্যুরো মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যকলাপে সীমাবদ্ধ